হাই এভরিওয়ান। আজকের আমাদের টপিক হচ্ছে রাউটিং অ্যালগরিদম। আজকে বেসিক্যালি আমরা একটি রাউটিং অ্যালগরিদম সম্বন্ধে জানবো। এটি হচ্ছে লিঙ্ক স্টেট অ্যালগরিদম। লিঙ্ক স্টেট অ্যালগরিদম ইজ ওয়ান কাইন্ড অফ গ্লোবাল রাউটিং অ্যালগরিদম। যেহেতু এটা গ্লোবাল রাউটিং অ্যালগরিদম, সেহেতু এই নেটওয়ার্কিং টপোলজিতে প্রত্যেকটা নোড হচ্ছে অল আদার নোডস এর লিঙ্ক স্টেট ইনফরমেশন জানবে। ঠিক আছে, এই লিঙ্ক ইনফরমেশন গুলো প্রত্যেকটা নোড পাবে হচ্ছে ব্রডকাস্টিং এর মাধ্যমে। প্রত্যেকটা নোড হচ্ছে তাদের ডিরেক্টলি কানেক্টেড যে লিঙ্ক কস্ট আছে সেটা ব্রডকাস্ট করবে। দ্যাট মিনস অল নোড হ্যাভ দ্য সেম ইনফরমেশন। ঠিক আছে, এই ইনফরমেশনটা পাওয়ার পরে বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা নোডই এই লিঙ্ক স্টেট অ্যালগরিদমটা এক্সিকিউট করবে ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা নোড কম্পিউট করবে লিস্ট কস্ট পাথ ফ্রম দিস সোর্স নোড। দিস সোর্স নোড মিনস হচ্ছে যে হচ্ছে এই রাউটিং অ্যালগরিদমটা এক্সিকিউট করছে সেই নোড টু অল আদার নোডস। ঠিক আছে, এক্ষেত্রে যে অ্যালগরিদমটা এক্সিকিউট করছে সে হচ্ছে সোর্স নোড, এবং প্রত্যেকটা নোড হচ্ছে এখানে ডেস্টিনেশন। তার মানে এই সোর্স থেকে যতগুলা আমার হচ্ছে নোড আছে সেই প্রত্যেকটা নোড হচ্ছে ডেস্টিনেশন। প্রত্যেকটা নোডে যাওয়ার জন্য ইন্ডিভিজুয়াল হচ্ছে লিস্ট কস্ট কত সেই ইনফরমেশনটা হচ্ছে ক্যালকুলেট করবে। ঠিক আছে, প্রত্যেকটা নোডের লিস্ট কস্ট ছাড়াও আমরা যেটা পাবো এই অ্যালগরিদমটা আমাদের হচ্ছে ফরওয়ার্ডিং টেবিলটাও জেনারেট করে দিবে। ঠিক আছে, এই অ্যালগরিদমের একটি ক্যারেক্টারিস্টিক হচ্ছে এমন যে এটা তো প্রত্যেকটা আইটারেটিভ একটা প্রসেস। প্রত্যেকটা আইটারেশন শেষে সে হচ্ছে একটা ডেস্টিনেশন নোড সম্বন্ধে লিস্ট কস্ট পাথটা জেনে যাবে। সেকেন্ড আইটারেশনে সে দ্বিতীয় আরেকটা নোড ডেস্টিনেশন নোডে যেতে যে লিস্ট কস্ট সেটা ক্যালকুলেট করবে। এইভাবে হচ্ছে কেটা আইটারেশন শেষ হয়েছে, দ্যাট মিনস হচ্ছে এই অ্যালগরিদমটা হচ্ছে কে সংখ্যক নোডের লিস্ট কস্ট পাথ সম্বন্ধে জানে। ফর এক্সাম্পল, যদি আমাদের রাউটিং সিস্টেমে 10টা নোড থাকে, দ্যাট মিনস 10টা আইটারেশন শেষে আমি বলবো যে এই নোডটা হচ্ছে পুরো সিস্টেম সম্বন্ধে হচ্ছে লিস্ট কস্ট পাথটা ক্যালকুলেট করা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখানে কিছু নোটেশন আছে, লাইক হচ্ছে CXY মিনস হচ্ছে লিঙ্ক কস্ট ফ্রম নোড X টু Y। দ্যাট মিনস ডিরেক্টলি কানেক্টেড যে লিঙ্ক কস্ট সেটা হচ্ছে CXY। যদি ডিরেক্ট কানেকশন না থাকে সেক্ষেত্রে হচ্ছে ইনফাইনাইট। দ্যাট মিনস যেহেতু কানেকশনই নাই তার মানে এখন কস্টটা অনেক হিউজ, ইনফাইনাইট। আর ডিভি হচ্ছে কারেন্ট কস্ট ভ্যালু অফ পাথ ফ্রম সোর্স টু ডেস্টিনেশন ভি। ঠিক আছে, আমাদের সোর্স নোড ফিক্সড, যে হচ্ছে এই অ্যালগরিদমটা এক্সিকিউট করছে সেখান থেকে ভি হচ্ছে আমাদের ডেস্টিনেশন ধরে নিছি। ভি যে কোনো নোড হতে পারে, সেই ভি পর্যন্ত যেতে হচ্ছে কারেন্ট কস্ট কত সেই কস্টটা হচ্ছে ডিভি তে থাকবে। ঠিক আছে, আর পিভি হচ্ছে আমাদের ডেস্টিনেশন নোড হচ্ছে ভি, সেই ভি এর প্যারেন্ট নোড কোনটা সেটা হচ্ছে পিভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, প্রিডিসেসর নোড অর প্যারেন্ট নোড along path from source to destination v. n prime হচ্ছে সেট অফ নোডস whose least cost path definitely known। ঠিক আছে, প্রত্যেকটা ইটারেশন শেষে আমরা হচ্ছে একটা ডেস্টিনেশন নোড সম্বন্ধে লিস্ট কস্ট পাথ জেনে যাব এবং সেই নোডটাকে আমরা n প্রাইমে রাখবো। ঠিক আছে, আমাদের যদি 10টা নোড থাকে, প্রত্যেকটা ইটারেশন শেষ করে একটা নোড n প্রাইমে রাখবো। যখন আমাদের হচ্ছে n প্রাইমে 10টা নোড চলে আসছে, দ্যাট মিনস 10টা নোডেরই লিস্ট কস্ট পাথ আমার হচ্ছে জানা হয়ে গেছে। তখন আর আমি রাউটিং অ্যালগরিদমটা এক্সিকিউট করবো না, স্টপ করে দিব। ঠিক আছে, আমরা অ্যালগরিদমটা দেখি। শুরুতে হচ্ছে আমাদের যদি সিনারিও দেখি, নেটওয়ার্কিং এর সিনারিও হচ্ছে এরকম। আমাদের সোর্স হচ্ছে ইউ নোড। ইউ হচ্ছে আমাদের এই লিঙ্ক স্টেট অ্যালগরিদমটা এক্সিকিউট করবে। ঠিক আছে, প্রত্যেকটা রাউটারই করবে, বাট হচ্ছে আমরা একটা নোড ধরে নিব। ঠিক আছে, ইউ হচ্ছে সোর্স নোড। এখান থেকে আমরা ক্যালকুলেট করবো হচ্ছে যত নোড পর্যন্ত যতগুলো নোড আছে সবগুলো নোডে যাওয়ার জন্য সবগুলো আমার ইউ থেকে হচ্ছে ডেস্টিনেশন, সবগুলো নোডে যেতে হচ্ছে লিস্ট কস্ট কত সেটা ক্যালকুলেট করব এই লিঙ্ক স্টেট অ্যালগরিদম দিয়ে। ঠিক আছে, লিঙ্ক স্টেট অ্যালগরিদম অথবা আমরা যদি বলি ডায়াস্টা অ্যালগরিদম। ঠিক আছে, শুরুতে আমরা ইনিশিয়ালাইজ করে নিই। ইনিশিয়ালাইজেশনের পার্ট হচ্ছে n প্রাইম, যেখানে হচ্ছে আমাদের যার লিস্ট কস্ট জানা সেটা রাখবো। যেহেতু ইউ হচ্ছে সোর্স নোড, সোর্স থেকে সোর্স যেতে হচ্ছে কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কস্ট নাই, সেক্ষেত্রে আমাদের যে সোর্স নোড সেটাকে আমরা n প্রাইমে রেখে দিলাম। ফর অল নোডস ভি অর ভিআই যেটাই বলি, ঠিক আছে, প্রত্যেকটার জন্য আমরা কস্ট ক্যালকুলেট করবো এখন।
if v adjacent to u, then dv equal to cuv, cost of uv is dv equal to infinite. That means যদি ইউ এর সাথে ডিরেক্টলি কানেক্টেড যেসব নোড আছে তাদের কস্ট হচ্ছে ডিরেক্টলি কানেক্ট লিঙ্ক কস্ট যেটা সেটা, আর যদি ডিরেক্ট কানেকশন না থাকে সেক্ষেত্রে হচ্ছে ইনফাইনাইট। ঠিক আছে, ডিভিটা হচ্ছে আমরা প্রতিনিয়ত আপডেট করব। ভি হচ্ছে আমাদের এক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা নোড যেটা হচ্ছে ইউ সোর্সের জন্য ডেস্টিনেশন। এখন হচ্ছে আমরা লুপিং করব এখানে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ফাইন্ড a node w not in n prime such that dw is minimum। এটার মানে হচ্ছে n প্রাইমে নাই এমন একটা নোড w খুঁজে বের করব যার dw হচ্ছে মিনিমাম। দ্যাট মিন্স সেই সোর্স নোড থেকে w নোড পর্যন্ত যেতে আমার মিনিমাম কস্ট আছে এমন একটা নোড খুঁজে বের করব। কোথা থেকে বের করব সেই কষ্ট পাবো? আমাদের প্রিভিয়াসলি যে ক্যালকুলেশন আছে, প্রিভিয়াসলি ক্যালকুলেশন এখানে আর কিছুই নাই, যে ইনিশিয়ালাইজেশন যেটা করা হয়েছে সেখান থেকে যেটা মিনিমাম পাবো সেটাই হচ্ছে আমার ফার্স্ট ইটারেশনের হচ্ছে dw। ঠিক আছে, তার মানে আমি কিন্তু w একটা নোড খুঁজে বের করলাম যেটা হচ্ছে মিনিমাম কস্টে আছে। ঠিক আছে, যেই নোডে যেতে, এখন এই w নোডটা হচ্ছে আমাদের হচ্ছে এক্সপেক্টেড যে নোড মিনিমাম কস্টে যাওয়ার জন্য একটা ডেস্টিনেশন নোড। তার মানে এই wটাকে আমরা n প্রাইমে অ্যাড করে ফেললাম। ঠিক আছে, তার মানে w নোডে আমি মিনিমাম কস্টে যেতে পারবো সোর্স ইউ থেকে। এখন w সাথে কানেক্টেড অনেকগুলা নোড থাকতে পারে। ঠিক আছে, সেই নোটগুলাকে আমরা আগে বিভিন্ন ভাবে যেতে পারতাম, বাট এখন হচ্ছে ডাব্লু হয়ে আমরা মিনিমাম কস্টে যেতে পারবো কিনা সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। দ্যাট মিন্স পরের কাজটা হচ্ছে আপডেট ডিভি। প্রত্যেকটা ভি নোডের জন্য আমরা আপডেটিং মেকানিজম চালাবো ফর অল ভি অ্যাডজেসেন্ট টু ডাব্লিউ। ঠিক আছে, তার মানে আমি ডাব্লিউর সাথে ডিরেক্টলি কানেক্টেড যেসব নোড ভিআই আছে সেগুলো আপডেট করব, এন্ড নট ইন এন প্রাইম। এন অবশ্যই এন প্রাইমে থাকবে, কারণ এন প্রাইমে যদি যেসব নোড আছে সেগুলো অলরেডি লিস্ট কস্টেই আছে। ঠিক আছে, এখন আপডেট মেকানিজমটা কি? ডিভি ইকুয়াল টু মিনিমাম ডিভি অথবা হচ্ছে ডিডাব্লিউ, যে নতুন আমি নোট পাইছি মিনিমাম কস্টে সেটা, এবং সেই ডাব্লিউ নোডের সাথে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড যে ভি নোডে যেতে পারি সেই কস্টের সামেশন। দ্যাট মিন্স এটা ডিভিটা হচ্ছে ওল্ড কস্ট, আগে থেকে কোনো একটা কস্ট আছে, আমরা হচ্ছে ভি ডেস্টিনেশন হচ্ছে ভি আই বা ভি নোড। প্রত্যেকটা ভি নোডে আমি হচ্ছে আগে প্রিভিয়াস একটা কস্ট আছে বা ওল্ড কস্ট সেটা নিব, নাকি হচ্ছে নতুন যে মিনিমাম পাথ পেয়েছি ডাব্লিউ সেটা দিয়ে হচ্ছে আমি ভিতে যেতে পারি ডিরেক্টলি কল দিয়ে, সেটা সামেশন। তার মানে এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটাই হচ্ছে আমরা ডিভি তে অ্যাসাইন করব। দ্যাট মিন্স নিউ কস্ট টু ভি ইজ আইদার ওল্ড কস্ট টু ভি অর নন শর্টেস্ট পাস কস্ট টু ডাব্লিউ প্লাস কস্ট ফ্রম ডাব্লিউ টু ভি। ঠিক আছে, এটা আমরা এই ছবি দিয়ে দেখাতে পারি। ঠিক আছে, ইউ থেকে ভিতে যাওয়ার জন্য এই যে এটা হচ্ছে আমাদের পাথ কস্ট। ঠিক আছে, এখানে অনেকগুলা লিংক ট্রাভার্স করে অথবা অনেকগুলা রাউটার ট্রাভার্স করে আমরা ভিতে আসতে পারি, যেটা হচ্ছে ওল্ড কস্ট ডিভি অলরেডি আমার ক্যালকুলেট করা হয়েছে। আর একটা হচ্ছে আমরা ইউ থেকে ডাব্লিউ তে আসার জন্য ডিডাব্লিউ একটা কস্ট পেয়েছি, যেটা হচ্ছে যে মিনিমাম কস্টে আছে। ঠিক আছে, এটা হচ্ছে ডাব্লিউ তে আসছে আমাদের সবচেয়ে মিনিমাম কস্ট হচ্ছে ডিডাব্লিউ। এখন ডিডাব্লিউ তে আসার পরে ডাব্লিউ থেকে ভি এর হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড একটা পাথ আছে, সেটার কস্ট হচ্ছে সিডাব্লিউ ভি। ঠিক আছে, এই দুইটা সাম করে তার মানে এই পাথ দিয়ে আসতে পারে, আর ওর কস্ট হচ্ছে এটা। এই দুইটার মধ্যে আমি একটা কস্ট নেব, আইদার এই কস্ট নেব আর একটা অর এই দুইটা সামেশন এই কস্ট নেব। ফর এক্সাম্পল আমাদের ডিভি যদি 10 টাকা হয় আর ডিডাব্লিউ যদি 5 টাকা হয় আর সিডাব্লিউভি যদি 3 টাকা হয়, তার মানে 5 3 8। তার মানে প্রিভিয়াস ওল্ড কস্ট ছিল 10 টাকা আর নিউ কস্ট হচ্ছে 5 3 8 টাকা, 8 হচ্ছে মিনিমাম। তখন হচ্ছে আমরা এই পার্টটাকে ক্যান্সেল করে আমরা আপডেট করে নিব যে এখন আমি ভিতে হচ্ছে এই পাথ দিয়ে যাব না, আমি যাব হচ্ছে প্রথমে ডাব্লিউ তে আসবো তারপর হচ্ছে ভিতে যাব। দ্যাট মিন্স আপডেট হয়ে গেল। আরেকটা হতে পারে ডিভি হলো 10 টাকা ধরলাম, ডিডাব্লিউ হচ্ছে আমাদের এরকম 5 টাকা আর সিডাব্লিউভি হচ্ছে 60 টাকা, তার মানে 7 5 12। তখন কিন্তু আমরা মিনিমাম কস্ট হচ্ছে যে প্রিভিয়াস 10 টাকাটাই, তখন আমরা এই যে 7 5 12 এটা নিব না, তখন ওল্ড কস্টটা যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে, সেটাই হচ্ছে বেসিক্যালি এখানকার মেইন কনসেপ্ট। ঠিক আছে, এভাবে আমরা কতক্ষণ অ্যালগরিদমটা চালাবো? এভাবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত সবগুলা ভিআই নোডের লিংক কস্ট না জানবো ততক্ষণ পর্যন্ত এটা চালাবো। ঠিক আছে, আমরা একটু সিমুলেশনটা দেখি। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে নেটওয়ার্কটা, আমাদের ইউ হচ্ছে সোর্স, ইউ হচ্ছে এই রাউটিং অ্যালগরিদমটা এক্সিকিউট করবে। আমাদের স্টেপ 0 তে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজেশন করব। ঠিক আছে, এটা এন প্রাইম ইউ রেখে দিব। ঠিক আছে, আর
এখানে প্রত্যেকটাই যে এটা হচ্ছে ভি নোড, ডাব্লিউ নোড, এক্স নোড, এই প্রত্যেকটা নোড, এই নোডগুলো হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে হচ্ছে একই সাথে হচ্ছে ডিভি কস্ট রাখবো আর হচ্ছে প্যারেন্ট ভি এর প্যারেন্টকে সেটা রাখবো। ঠিক আছে, শুরুতে ইনিশিয়াল স্টেপ হচ্ছে ইউ থেকে হচ্ছে ভি তে যেতে হচ্ছে 60 টাকা লাগে 7, এবং ভি এর পিভি মানে ভি এর প্যারেন্ট হচ্ছে ইউ, কমা দিয়ে লাগাইছে, ডিভি হচ্ছে 7 আর পিভি হচ্ছে ভি এর প্যারেন্ট হচ্ছে ইউ। ঠিক আছে, ডি ডাব্লিউ হচ্ছে 3, তার মানে ইউ থেকে ডাব্লিউ তে যাওয়ার হচ্ছে ডিরেক্ট কস্ট হচ্ছে 3 টাকা, আর হচ্ছে প্যারেন্ট হচ্ছে ইউ, সবার প্যারেন্ট বেসিক্যালি ইউ। ঠিক আছে, এক্স এ যেতে হচ্ছে 5 টাকা আর ইউ, আর হচ্ছে ওয়াই জেটে যাওয়ার কোনো ডিরেক্ট পাথ, ডিরেক্ট লিংক নাই যেহেতু, সেহেতু হচ্ছে এগুলা ইনফাইনাইট। ঠিক আছে, ইনফাইনাইট মানে ওর প্যারেন্ট নাই। ঠিক আছে, ফার্স্ট ইটারেশনের কাজ কি, আমরা অ্যালগরিদমে দেখেছি যে ফাইন্ড ডাব্লিউ নট ইন এন প্রাইম সাচ দ্যাট ডি ডাব্লিউ ইজ মিনিমাম। ঠিক আছে, প্রিভিয়াস কস্ট থেকে এমন একটা নোড আমরা পেলাম যেটা হচ্ছে মিনিমাম কস্ট আছে হচ্ছে এই যে এই নোডটা, এই কস্টটা 3। ঠিক আছে, এই নোডটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ডাব্লিউ নোড। ঠিক আছে, যে নোডটা পাবো ডি ডাব্লিউ, সেই ডাব্লিউ নোডটাকে আমরা এখন হচ্ছে এন প্রাইমে রেখে দিব। ঠিক আছে, এবং এভরি আদার নোড যেটা হচ্ছে ডাব্লিউ এর সাথে ডিরেক্টলি কানেক্টেড এন্ড নট ইন এন প্রাইম, সেই নোডগুলো আপডেট করার ট্রাই করব। ঠিক আছে, এখন আমরা আপডেট করি। ঠিক আছে, আপডেট করে ফেলি। প্রথম হচ্ছে আমরা এই যে ভি নোডটা আপডেট করব। ভি নোডের হচ্ছে প্রিভিয়াস কস্ট হচ্ছে 60 টাকা ছিল। ঠিক আছে, এই যে প্রিভিয়াস কস্ট হচ্ছে 60 টাকা, ইউ থেকে ভি তে যাওয়ার হচ্ছে প্রিভিয়াস কস্ট 60 টাকা, আর ইউ থেকে ডাব্লিউ তে যাওয়ার কস্ট হচ্ছে নতুন আমরা যেটা মিনিমাম কস্ট পেয়েছি সেটা হচ্ছে 3 টাকা, এবং এই ডাব্লিউ থেকে ভি এর হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড কোনো কস্ট আছে কিনা, আছে অবশ্যই, সেটা হচ্ছে 3 টাকা। তো আমরা এটা সামেশন হচ্ছে 6 টাকা আর ওর কস্ট হচ্ছে 60 টাকা। এখন 7 নিব নাকি 6 নিব, অবশ্যই যেহেতু 6 হচ্ছে মিনিমাম সেহেতু আমরা 6টা নিয়ে নিব এবং প্যারেন্টটা আপডেট করব, কারণ হচ্ছে আমরা এই পাথ দিয়ে যখন আসছি তখন হচ্ছে ওই পাথের এই সোর্স থেকে ভি পর্যন্ত আসার যে পাথ, সেই পাথের হচ্ছে ভি এর প্যারেন্ট হচ্ছে ডাব্লিউ, আমরা প্যারেন্টটা এখন ইউ না, প্যারেন্ট হচ্ছে ডাব্লিউ, সেটা আপডেট করে ফেললাম। ঠিক আছে, আর ডি ডাব্লিউটা নিব না, কারণ হচ্ছে ডাব্লিউ অলরেডি এন প্রাইমে আছে। এরপর এক্সটা নিব, এক্সটা আমরা ক্যালকুলেট করে এক্স এ হচ্ছে প্রিভিয়াস কস্ট বা ওল্ড কস্টে যে এখানে দেওয়া আছে 5 টাকা। ঠিক আছে, আর হচ্ছে ডাব্লিউ দিয়ে আসতে হলে আমার কত টাকা লাগে, সেটা হচ্ছে 3 টাকা, এই যে এখানে পেয়েছি ডি ডাব্লিউ হচ্ছে 3 টাকা, এবং ডাব্লিউ থেকে এক্স যাওয়ার ডিরেক্টলি সি ডাব্লিউ এক্স সেটা হচ্ছে 4 টাকা, 4 + 3 হচ্ছে 60 টাকা, তার মানে 7 অবশ্যই 5 থেকে বড়, যার ফলে মিনিমাম হচ্ছে 5। আমরা এটা আর আপডেট করব না, ওল্ড ভ্যালুই থাকবে 5 ইউ। আর ওয়াই তে যেতে হচ্ছে আমার প্রিভিয়াসলি ছিল ইনফাইনাইট, এখন ওয়াই তে যাওয়ার জন্য হচ্ছে আমরা হচ্ছে যে 3 টাকা পেয়েছি হচ্ছে ডাব্লিউ এই নোড পর্যন্ত যেতে, এবং ডাব্লিউ থেকে হচ্ছে ডিরেক্ট, এটা এটা পাথ না, এটা হচ্ছে লিংক কস্ট, ডিরেক্ট পাথ আছে। ঠিক আছে, এটা হচ্ছে 8 টাকা। ঠিক আছে, 8 আর 3 11, আগে ইনফাইনাইট ছিল, এখন 11 অবশ্যই মিনিমাম, এটা আপডেট হলো। আর জেড এ হচ্ছে এখন আমি যেতে পারতেছি না ডাব্লিউ দিয়ে। ঠিক আছে, ডাব্লিউ দিয়ে জেড এ যাওয়ার হচ্ছে ডিরেক্টলি পাথ নাই, সো এটা ইনফাইনাইট। এখন এই পর্যন্ত যেই ইনফরমেশন গুলো আছে এগুলোর মধ্যে মিনিমাম হচ্ছে 5, মানে এক্স নোডটা খুঁজে বের করলাম, এই এক্স নোড এখন আমরা এন প্রাইমে রাখবো। ঠিক আছে, তারপর হচ্ছে বাকি কস্ট গুলা আপডেট করবো, এক্স নোডটা রাখলাম। ঠিক আছে, এখন এক্স নোড রাখা মানে হচ্ছে ডি এক্স হচ্ছে 5, তার মানে আমি ইউ থেকে এক্স পর্যন্ত যেতে 5 টাকা লাগে। এখন এক্স পর্যন্ত 5 টাকা, এই পর্যন্ত আমরা ফিক্স। এখন এক্স থেকে কোন কোন নোডে যেতে পারি, এই ডাব্লিউ নিব না, কারণ ডাব্লিউ অলরেডি আমাদের এন প্রাইম আছে। এক্স থেকে যেতে পারি ওয়াই তে যেতে লাগে 60 টাকা, 7 + 12, কিন্তু প্রিভিয়াস ওয়াই এর কস্ট হচ্ছে 11, তার মানে আমি এই যে 7 আর 5 12 এটা আমরা নিব না, কারণ প্রিভিয়াসলি যে 8 আর 3 11 দিয়ে যেতে পারি, এই যে প্রিভিয়াস কস্ট 11 আর নিউ কস্ট হচ্ছে 12টা বড়, তার মানে এটা আপডেট করব না। ঠিক আছে, আর ভিতে যাওয়ার কোনো ডিরেক্ট পাথ নাই, ভিতে আগে যেটা আছে সেটাই। আর একটা হচ্ছে জেড আপডেট হবে, জেড হচ্ছে আগে ছিল ইনফাইনাইট, এখন হচ্ছে এই যে 5 + 9 14, এটা আপডেট হবে। ঠিক আছে, এখন এগুলোর মধ্যে মিনিমাম কস্ট হচ্ছে 6 টাকা, যার নোটটা হচ্ছে ভি, এই ভিটা এখন আমরা এন প্রাইমে রাখবো। ঠিক আছে, এখন ভিতে আসতে হচ্ছে আমার 6 টাকা লাগে, যেভাবে আসি মিনিমাম কস্ট হচ্ছে 6 টাকা, যেটা আমরা এই যে এখানে পেয়েছি। এখন ভি থেকে কোন কোন নোডে যেতে পারি, যেটা এন প্রাইমে নাই, ভি থেকে ওয়াই তে যেতে পারি, যেটা হচ্ছে 6 টাকা আর 4 টাকা হচ্ছে 10 টাকা ওয়াই তে, আর ওল্ড কস্ট হচ্ছে 11 টাকা।
6 পেলাম কি হবে এই 6 আর ভি থেকে ওয়াই তে যাওয়ার কস্ট হচ্ছে 4 এই 10 এটা আপডেট হবে আর ভি থেকে জেড এ যাওয়ার ডিরেক্টলি কানেকশন নাই সেহেতু যে কস্ট আছে সেটাই এখন এই রো এর মধ্যে মিনিমাম কস্ট কোনটা কারণ এগুলো নেওয়া হয়ে গেছে সেটা হচ্ছে 10 এটা নেব ঠিক আছে ওয়াই নোটটা এখানে রাখবো ওয়াই নোটের জন্য 10 ঠিক আছে এখন ওয়াই তে আসছে 10 টাকা লাগে ওকে ফাইন এবং ওয়াই এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড এক্স আছে এক্স নিব না কারণ এক্স অলরেডি এন প্রাইম আছে এমন নোট নেব যেটা হচ্ছে এক্স এন প্রাইমে নাই সেটা হচ্ছে জেড তার মানে ওয়াই পর্যন্ত আসতে আমি সামহাও যে আসি 10 টাকা লাগে কারণ এই যে আমাদের অ্যালগরিদম বলে দিছে ওয়াই পর্যন্ত 10 টাকা এবং ওয়াই এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড জেড এ যেতে 10 + 2 12 আর জেড এ যাওয়ার ওল্ড কস্ট হচ্ছে 14 তার মানে 14 থেকে 12 যেহেতু মিনিমাম সেহেতু আমরা এটা আপডেট করব ফাইনালি লাস্ট ইটারেশনে আমরা হচ্ছে এই জেড নোটটা মিনিমাম কস্ট এটা দিয়ে দিব তার মানে প্রত্যেকটা আইটারেশনে কিন্তু আমি যে একটা করে নোট পাচ্ছি যার কস্ট হচ্ছে মিনিমাম যেটা বলছে যখন আমার 5টা আইটারেশন শেষ দ্যাট মিন্স এই নেটওয়ার্কিং সিস্টেমে যে 5টা ডেস্টিনেশন নোড আছে 5টা ডেস্টিনেশন সম্বন্ধে আমি জানবো ঠিক আছে এই অ্যালগরিদমের একটা মেইন কমপ্লেক্সিটি বলি আমার হচ্ছে মিনিমাম কস্টে যে নোড দ্যাট মিন্স ফাইন্ড দ্য ডিডব্লিউ ওটা খুঁজে বের করাই হচ্ছে এই অ্যালগরিদমটার মেইন কাজ ঠিক আছে শুরুতে হচ্ছে আমরা n সংখ্যক নোড ট্রাভার্স করে n-1 দ্যাট মিন্স যত অথবা n যেটাই বলি n সংখ্যক নোড ট্রাভার্স করে ডিডব্লিউ বের করব সবচেয়ে মিনিমাম কস্ট ঠিক আছে ফার্স্ট ইটারেশনে আমরা এখানে 5টা থাকলে 5টা নোডই ট্রাভার্স করব সেকেন্ড ইটারেশনে আমরা 5টা না 4টা নোড ট্রাভার্স করব থার্ড ইটারেশনে 3টা নোড ফোর্থ ইটারেশনে 2টা ফিফথ ইটারেশনে একটা নোড ঠিক আছে দ্যাট মিন্স হচ্ছে প্রত্যেকটা আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আমাদের কমপ্লেক্সিটি 1 + 5 + 4 + 3 to 1 দ্যাট মিন্স n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল = n * n + 1 / 2 দ্যাট মিন্স কমপ্লেক্সিটি হচ্ছে big of n²। যদি আমরা হিপ ইউজ করি ডাটা স্ট্রাকচার সেহেতু এর কমপ্লেক্সিটিটা কমিয়ে n log n এ আনা সম্ভব বাট আমরা যেটা এখানে সিমুলেশন দেখাচ্ছি এটা হচ্ছে n²। ঠিক আছে ফাইনালি আমরা যখন এই কমপ্লেক্স গ্রাফটার জন্য হচ্ছে আমরা লিস্ট কস্ট পাথ ক্যালকুলেট করে যেটা পাবো সেটা হচ্ছে যে এই গ্রাফ ইউ থেকে আমি এক্স এ যাওয়ার জন্য এই যে এই রেড কালার এটা ইউজ করব ডাব্লিউ তে যাওয়ার জন্য এটা ইউজ করব এই ভি তে যাওয়ার জন্য এটা ইউজ করব না অবশ্যই এই যে এই রেড কালার দিয়ে ইউ থেকে ডাব্লিউ ডাব্লিউ থেকে ভি ঠিক আছে জেড এ যাওয়ার জন্য আমরা এই যে ইউ এক্স জেড ইউজ করব না ইউ থেকে ডাব্লিউ তারপর ভি তারপরে ওয়াই তারপর জেড এটাই হচ্ছে মিনিমাম কস্টে জেড এ যাওয়ার জন্য পাথ ঠিক আছে এইভাবে শুধু এটা ইউ এর জন্য হচ্ছে এই সিনারিওটা আমরা পাইছি যেটা হচ্ছে লিস্ট কস্ট পাথ এইভাবে এক্স হচ্ছে এরকম একটা অ্যালগরিদম এই সেম অ্যালগরিদমটা এক্সিকিউট করবে ওর জন্য এরকম একটা টেবিল তৈরি হয়ে যাবে ডাব্লিউর জন্য তৈরি হয়ে যাবে ভি দ্যাট মিন্স নেটওয়ার্ক সিস্টেমে যার প্রত্যেকটা নোড হচ্ছে এই অ্যালগরিদমটা এক্সিকিউট করবে যার যার মতো করে এরকম একটা লিস্ট কস্ট পাথের টেবিল তৈরি করে ফেলবে ঠিক আছে আমাদের বইতে এরকম একটা এক্সাম্পল আছে যেটা হচ্ছে এই সিনারিওর জন্য ঠিক আছে এটার জন্য হচ্ছে আমাদের ইউ হচ্ছে সোর্স নোড এবং প্রত্যেকটা নোডে হচ্ছে ডেস্টিনেশন নোড প্রত্যেকটা নোডে যাওয়ার জন্য আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করব ঠিক আছে এটা কিভাবে ক্যালকুলেট করা হয়েছে শুরুতে ইনিশিয়ালাইজেশন করা হয়েছে ইউ থেকে ভি এর যাওয়ার কস্ট হচ্ছে 2 টাকা ইউ থেকে যে ডিডব্লিউ ডাব্লিউ যাওয়ার কস্ট 5 টাকা ওর প্যারেন্ট সবগুলো ইউ এক্স এ যাওয়ার কস্ট হচ্ছে 1 টাকা এবং ওয়াই এবং জেড এ যাওয়ার জন্য ডিরেক্ট কোনো লিঙ্ক নাই সেহেতু এগুলো ইনফাইনাইট ঠিক আছে এই সিনারিওর জন্য মিনিমাম যেটা হচ্ছে এই এক্স নোডটা ডিএক্স 1 টাকা 1 কার জন্য আছে এক্স নোডের জন্য আছে আমরা নেক্সট এখানে ঢুকান দিব এই এন প্রাইমে দেন হচ্ছে ডিএক্স হচ্ছে 1 টাকা এখন এক্স থেকে কোন কোন নোডে যেতে পারি ভি ডাব্লিউ ওয়াই এই তিনটা নোডকে আমরা আপডেট করব ডিরেক্টলি কানেক্টেড যেটা আছে ঠিক আছে এক্স থেকে যদি আমি ভিতে যাই ভিতে যাওয়ার প্রিভিয়াস কস্ট হচ্ছে 2 টাকা আর এক্স দিয়ে যেতে হচ্ছে এই যে 1 টাকা আর হচ্ছে ডিরেক্টলি কানেকশন যে 3 টাকা তার মানে এটা আমরা আপডেট করব না এটা যেটা আছে সেটাই এই ডাব্লিউটা আপডেট হয়েছে ঠিক আছে ডাব্লিউ তে যেতে হচ্ছে প্রিভিয়াস কস্ট হচ্ছে 5 টাকা এই যে প্রিভিয়াস কস্ট এখানে 5 দেওয়া আছে আমার এক্স পর্যন্ত আসতে অলরেডি 1 টাকা খরচ হয়ে গেছে এবং এক্স থেকে ডাব্লিউ যাওয়ার ডিরেক্ট কস্ট হচ্ছে 3 টাকা তার মানে 3 আর 1 হচ্ছে 4 প্রিভিয়াস কস্ট 5 আর নিউ কস্ট হচ্ছে 5 দিয়ে আপডেট হবে এট দ্য সেম টাইম হচ্ছে ওর প্যারেন্ট হচ্ছে এক্স হয়ে যাবে কারণ আমরা এক্স দিয়ে যাব ঠিক আছে এই প্যারেন্ট গুলা কাজে কেন লাগতেছে এইভাবে হচ্ছে প্রত্যেকটা নোডের জন্য আমরা এই যে ক্যালকুলেট করে ফাইনালি এটা পাবো ঠিক আছে এই প্যারেন্ট নোড কেন লাগতেছে
প্যারেন্ট নোড লাগতেছে। ফর এক্সাম্পল আমি জেডে যাব, জেডে যাওয়ার জন্য আমরা হচ্ছে যে জেড এই নোডে যেতে হচ্ছে 4 টাকাতে যেতে পারো, মিনিমাম কস্ট পেয়ে গেছে এই টেবিল থেকে। কিন্তু জেডে যাবো কি হবে, জেডে যাওয়ার জন্য আমাকে ওর প্যারেন্ট যে ওয়াই হয়ে আসতে হবে। তার মানে জেড এর প্যারেন্ট ওয়াই কোন নোড, এই যে নোড। ওয়াই এর প্যারেন্ট হচ্ছে এক্স, এক্স এর প্যারেন্ট এক্স কোনটা, এক্স হচ্ছে যে এক্স এর প্যারেন্ট হচ্ছে ইউ। তার মানে আমার সোর্স নোড ইউ, তারপর এক্স, তারপরে হচ্ছে ওয়াই, এইভাবে আসবে। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমার প্যারেন্টটা লাগতেছে। দ্যাট মিন্স ব্যাক ট্র্যাক করে আমরা সোর্স টু ডেস্টিনেশনে কোন পাথ দিয়ে যাব সেই কমপ্লিট পাথটা পাওয়ার জন্য আমার প্যারেন্ট নোডটা লাগতেছে। ঠিক আছে, এইভাবে সবগুলো ক্যালকুলেট হবে। এবং ফাইনালি আমরা এই গ্রাফের যেই লিস্ট কস্টের যে গ্রাফটা, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, ইউ থেকে জেড এ যাওয়ার জন্য আমরা হচ্ছে এই পার্টটা দিয়ে যাব, ইউ থেকে যখন ডাব্লিউ তে যাবো এই পাথ দিয়ে যাবো, এটা মিনিমাম কস্টের পাথ। ঠিক আছে, অন্যান্য এজ গুলো আমার দরকার নাই। এবং এই অ্যালগরিদমটা আমাদের হচ্ছে ফরওয়ার্ডিং টেবিলটা দিবে। ফরওয়ার্ডিং টেবিল হচ্ছে এটা ইউ সোর্স নোড, ওর থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য ওর যে আউটগোয়িং লিংক মাল্টিপল আছে, এখানে 2টা আছে, কোন নোড দিয়ে যাব। ঠিক আছে, বেসিক্যালি 3টা আছে। ঠিক আছে, কোন আউটগোয়িং লিংক, ওটা তো আমরা ছবি হচ্ছে লিস্ট কস্ট পাশে এই ছবিটা পাইছি। বেসিক্যালি তো নেটওয়ার্ক স্ট্রাকচার এখানে 3টা আছে, আউটগোয়িং লিংক কোনটা সেটা ডিটারমাইন করার জন্য হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং টেবিলটা ইউজ হয়। আমার ইউ থেকে যদি ডেস্টিনেশন ভি হয়, আমি ভি কে ফরওয়ার্ড করব। আমার যদি ডেস্টিনেশন এক্স হয়, সেটাও আমরা এক্স কে ফরওয়ার্ড করব। যদি আমাদের ডেস্টিনেশন ওয়াই হয়, ওয়াই হলে আমরা ফরওয়ার্ড করব এক্স কে। তারপর ডাব্লিউ হলে আমরা ফরওয়ার্ড করব এক্স কে। ঠিক আছে, জেড হলো আমরা আমাদের ইউ হচ্ছে ফরওয়ার্ড করব এক্স কে। ঠিক আছে, এক্স আসার পরে এক্স কাকে ফরওয়ার্ড করবে সেটা ডিটারমাইন করবে, এক্স এর এরকম একটা গ্রাফ তৈরি হবে, ও সেই রাউটিং অ্যালগরিদমটা এক্সিকিউট করবে। ঠিক আছে, ওর জন্য অন্যরকম একটা গ্রাফ তৈরি হবে। ঠিক আছে, ও তখন ফরওয়ার্ড করবে, বেসিক্যালি অনেকটা এরকমই গ্রাফ তৈরি হবে। ঠিক আছে, এটা কমপ্লিট আমরা আগে বলেছি, বিগ অফ এন স্কয়ার। আর লিংক স্টেট অ্যালগরিদমের একটা প্রবলেম আছে যেটাকে আমরা অসিলেশন বলি। সেই প্রবলেমটা এমন, ফর এক্সাম্পল এখানে 4টা নোড আছে, এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, আগেরটা ছিল আনডিরেক্টেড গ্রাফের জন্য পড়ছি, বা ডিরেক্টেড গ্রাফের জন্য কাজ করবে ওই অ্যালগরিদমটা। ডিরেক্টেড গ্রাফ হচ্ছে এমন, ধরো এখানে লিংক কস্টটা হচ্ছে এই ট্রাফিক, দ্যাট মিন্স আমি কি পরিমাণ প্যাকেট লিংকে ট্রান্সমিট করছি বা ট্রাফিকের পরিমাণ কত, সেটা হচ্ছে লিংক কস্ট। ফর এক্সাম্পল বি হতে 1 ইউনিট ট্রাফিক ট্রান্সমিট করছে, যার জন্য ডেস্টিনেশন হচ্ছে এ এর দিকে, এই পার্টটা বি এ। ঠিক আছে, 1 ইউনিট ট্রাফিক ট্রান্সমিট করছে। ডি হচ্ছে এর জন্য এই 1 ইউনিট ট্রাফিকে, যে 1 ইউনিট ট্রাফিক ট্রান্সমিট করছে এই লিংকে। আর সি হচ্ছে ডেস্টিনেশন এর জন্য হচ্ছে ই ইউনিট ট্রাফিক ট্রান্সমিট করছে। তার মানে এখান থেকে যখন সিবি তে যাবে, সে এই লিংকের ট্রাফিকের পরিমাণ হচ্ছে ই, যখন হচ্ছে এই বি এ লিংকে যাবে এই ই পরিমাণ ট্রাফিকটা বা ই পরিমাণ প্যাকেট, সেটা হচ্ছে এই বি এ লিংকের কস্ট হবে 1 প্লাস ই। এই বি এর 1 এই লিংকে আছে, আর হচ্ছে এই সি এর ই পরিমাণ ট্রাফিক এই লিংকে আছে। ঠিক আছে, এটা কোনো প্রবলেম না, বাট হচ্ছে শুরুতে হচ্ছে এই সিচুয়েশন, এরপরে হচ্ছে ও কি করবে, এই লিংক স্টেট অ্যালগরিদমটা এক্সিকিউট করবে প্রত্যেকটা নোড। ঠিক আছে, প্রত্যেকটা নোড যখন লিংক স্টেট অ্যালগরিদম করবে, এটা ডিরেক্টেড। ঠিক আছে, সি বি এ এই পাথ দিয়ে যাবে। তখন বি যখন দেখবে যে বি এ লিংকের কস্ট হচ্ছে 1 প্লাস ই, ঠিক আছে, এই 1 প্লাস ই এই লিংকের ট্রাফিকের পরিমাণ, তখন বি দেখবে যে ওর অ্যান্টি ক্লকওয়াইজ, এটা যদি ধরি সরি এটা অ্যান্টি ক্লকওয়াইজ, যদি ওর ক্লকওয়াইজ পাথ ধরি বিসি তে কোনো, এটা ফর এক্সাম্পল অন্য একটা লিংক, এই লিংকের কস্ট হচ্ছে 0, ই না, সিবি এর কস্ট ই, বাট বিসি এর কস্ট হচ্ছে 0। ঠিক আছে, তখন দেখবে বিসি 0, তারপর সিডি হচ্ছে 0, ডিএ হচ্ছে 1, যেখানে হচ্ছে বিএ হচ্ছে 1 প্লাস ই। সেহেতু তখন বি যখন মিনিমাম পার্টটা খুঁজে বের করবে, তখন সে হচ্ছে এ কে প্যাকেট ট্রান্সমিট করার জন্য এই 1 ইউনিট, সে হচ্ছে বি সি ডি এ এই পার্টটা চুজ করবে। সি দেখবে যে এই পার্ট দিয়ে কস্ট হচ্ছে 1 প্লাস ই পরিমাণ চলে আসে অনেক বেশি, তখন দেখবে তার ক্লকওয়াইজ হচ্ছে সিডিএ, এখানে কস্ট হচ্ছে জাস্ট হচ্ছে 1 ইউনিট, তখন হচ্ছে এটা ওর জন্য মিনিমাম, অবশ্যই 1 প্লাস ই থেকে 1 ছোট, তখন হচ্ছে এই পার্টটা চুজ করবে। ডি অ্যাজ ইউজুয়াল, ডি যেটা আছে সেটাই। তার মানে আগে হচ্ছে এই দুজন অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এখন হচ্ছে ক্লকওয়াইজে চলে আসবে। ঠিক আছে, এরকম সিনারিও তৈরি হবে। ঠিক আছে, বি এ কে পাঠানোর জন্য এই পাথ দিয়ে ট্রান্সমিট করবে, সি এই পাথ দিয়ে, ডি তো আগের মতো এই পাথ দিয়ে ট্রান্সমিট করবে। ঠিক আছে, আবার
ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এখন কস্টগুলো চলে আসছে 1 বা 1 প্লাস ই, বেসিক্যালি এখানে হচ্ছে 2 প্লাস ই চলে আসবে, ওর 1 ইউনিট, ওর ই ইউনিট আর ওর 1 ইউনিট যোগ করে এই কস্ট এই পাথে চলে আসবে হচ্ছে 2 প্লাস ই। ঠিক আছে। আর হচ্ছে তার অ্যান্টি ক্লকওয়াইজ যেটা সেটা হচ্ছে 0 চলে আসবে। আবার যখন ওরা এই সেম অ্যালগরিদমটা এক্সিকিউট করবে তখন দেখবে যে বি এর এই ক্লকওয়াইজ যে অনেক কস্ট আছে, এদিকে 1, এই বিসি তে 1, তারপরে হচ্ছে সিডি তে কস্ট হচ্ছে 1 প্লাস ই, ডি এ তে কস্ট হচ্ছে 2 প্লাস ই। ঠিক আছে। তার অ্যান্টি ক্লকওয়াইজে 0, সি দেখবে যে অ্যান্টি ক্লকওয়াইজে 0, ডি দেখবে অ্যান্টি ক্লকওয়াইজে 0 কস্ট। তার মানে ওরা হচ্ছে আবার তাদের রাউটিং অ্যালগরিদমটা এক্সিকিউট করে পাথটা চেঞ্জ করবে। ঠিক আছে। এইভাবে হচ্ছে বারবার হচ্ছে একবার রোটেট হবে, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, লাইক হচ্ছে অসিলেশন, এই সরল দোলকের মতো বারবার হচ্ছে পাথ চেঞ্জ করবে। এটা এক ধরনের প্রবলেম। ঠিক আছে। এই প্রবলেমটা হয়েছে মেইনলি হচ্ছে সবগুলা রাউটার একই সময় এই লিংক স্টেট অ্যালগরিদমটা এক্সিকিউট করতেছে, যার ফলে এই প্রবলেমটা হয়েছে। তার মানে এটার সলিউশন হতে পারে এমন যে প্রত্যেকটা রাউটার হচ্ছে একই সাথে এই অ্যালগরিদমটা এক্সিকিউট করবে না, মোটামুটি একটা র্যান্ডম টাইমে তৈরি করবে। ও যখন এক্সিকিউট করবে, ও ডি রাউটার যখন এক্সিকিউট করবে তখন সি করবে না, বি যখন করবে তখন তখন অন্য রাউটার গুলো এক্সিকিউট করবে না। ঠিক আছে। র্যান্ডমলি করবে যে যার মতো এই রাউটিং অ্যালগরিদম, তখন এই প্রবলেমটা হবে না। এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে একই সাথে এরা লিংক কস্টটা চেঞ্জ করতেছে, যার ফলে অন্য পাথগুলা কস্ট কমে যাচ্ছে। আবার যখন এই সিনারিওতে এসে আবার একই সাথে সবাই কস্ট চেঞ্জ করছে, তার অপোজিট পাথে হচ্ছে কস্টগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। ঠিক আছে। তার মানে সলিউশন হচ্ছে আমরা র্যান্ডম টাইমে হচ্ছে প্রত্যেকটা নোড লিংক স্টেট অ্যালগরিদমটা এক্সিকিউট করব। ঠিক আছে। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, থ্যাংক ইউ।